আসলে আমাদের মেসেজ ছিল, আমরা বারবার এই রাস্তায় এখানে নেমেছিলাম, সুষ্ঠুভাবে আন্দোলন করেছিলাম যে আমাদের সুচিকিৎসাগুলো নিশ্চিত করুন। আমাদের অনেক ভাইয়ের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, অনেক ভাইয়ের পা পচে যাচ্ছে চিকিৎসার অভাবে, সবকিছুর অভাবে। বারবার সরকারকে বলেও যখন আমরা কারো কাছ থেকে এনসিপি, জামাত, সরকার এবং বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দল কারো কাছ থেকে যখন আমরা কোনো প্রকার সহযোগিতা পাই নাই, এরপরে বাধ্য হয়ে আমরা নিজেরা নিজেদের পথ বেছে নিয়েছি। কি পথ? আমরা চলে যাব, আমাদের দেশে আর দরকার নাই, আমরা দেশের বোঝা। আমার ভাইয়েরা এই জন্য দুঃখ, যন্ত্রণা, কষ্ট নিয়ে তারা এই কাজ করেছিল, ভালো কথা। এরপরে তারা চিকিৎসাধীন রয়েছে, চিকিৎসাধীন আছে। এর মধ্যে আমার কয়েকজন ভাই আবার আহত ভাই, যারা সিরিয়াস আহত হয় গুরুতর অবস্থায়, এই ডক্টরের এখানে গিয়ে পরিচালক মহোদয়ের সাথে অত্র হাসপাতালের, অত্র 2 হাসপাতালের পরিচালক মহোদয়ের কাছে যদি আপনারা যান তাহলে দেখবেন তাদের কাছে আমরা সন্তানদের চেয়েও বেশি, এতটা আমাদেরকে স্নেহ করেন। তো আমরা আমাদের কতিপয় কয়েকজন ভাই আমাদের ডিরেক্টর মহোদয়ের রুমে যায়, চক্ষু বিজ্ঞানের ডিরেক্টর রুমের যায়, সেইখানে গিয়ে তারা বলে যে স্যার আমরা তো আর যে পারতেছি না, আমরা কি করবো স্যার, আমরা গায়ে আগুন দিব স্যার। এই কথা বলে তারা সেখানে গায়ে আগুন দেওয়ার মানে বলে স্যারকে এমনি দেখায় যে আমরা পেট্রোল দিচ্ছি বা এটা এরকম একটা ভয়ভীতি দেখায় পানি টেনে নিয়ে যে আমরা স্যার সুইসাইড করব। এটা কিন্তু সেই দিনই আমাদের সকল ভাইয়েরা এবং স্যাররা মিলে এটা সমাধান হয়ে যায়। এটা ওই দিনই সমাধান। স্যাররা তখন বলে ঠিক আছে তোমরা শান্ত হও, আমরা চিকিৎসার ব্যাপারে আলোচনা করতেছি, দেখতেছি। এটা সমাধান হয়ে যাওয়ার পরেও আজকে সকালবেলা হাসপাতাল যখন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল, হাসপাতালের ওপিডি পেশেন্ট এসছে আপনারা জানেন, এবং আমরা উপরে থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আমরা এখানে আসছি, আসার পরে কতিপয় কয়েকজন যারা হচ্ছে আউটসোর্সিং এর লোকজন, আমি স্পষ্ট করে বলতে চাই হাসপাতালের স্টাফ এবং আউটসোর্সিং এর কতিপয় কয়েকজন লোকজন কাদের ইন্ধনে আপনারা জানেন এখনো বিভিন্ন আওয়ামী দোসর আশেপাশে ঘুরছে। সেই আওয়ামী দোসরদের একটা ইন্ধনে তারা কি করে, তারা একটা লজিক বের করে যে আমরা আহতরা কেন ডিরেক্টরের রুমে ঢুকে সেখানে আমরা তেল ঢালতেছি, সেখানে আমরা আত্মহত্যা করবো বা পেট্রোল ঢাললাম। এটা তাদের অভিযোগ। এটা কিন্তু আপনারা যদি কোশ্চেন করেন আমাদের ডিরেক্টর মহোদয়কে, ডিরেক্টর মহোদয় কিন্তু স্পষ্ট বলবে যে এরকম বাচ্চারা তার সাথে কিছু করে নাই, উনি আমাদেরই পক্ষে।